সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম বনগাঁ। আর আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি বনগাঁ টপ 3 দুর্গাপুজো। বনগাঁ কিন্তু প্রত্যেক বছর যদি উত্তর চব্বিশ পরগনা দুর্গাপুজো পরিক্রমা দেখাও তাহলে বনগাঁ কিন্তু টপে থাকে। উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে বিখ্যাত দুর্গাপুজো কিন্তু এই বনগাঁতেই হয়, একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া এই বনগাঁতে। তো চলো এই ভিডিওতে আমি তাহলে তোমাদেরকে টপ 3 দুর্গাপুজো দেখাতে চলেছি। আর প্রথমে কিন্তু আমি দেখাবো তোমাদেরকে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে দুর্গাপুজো সেটা। আর আমি কিন্তু তার মাঠেই দাঁড়িয়ে রয়েছি, এই পেছনে কিন্তু স্ট্রাকচার। আর এবছর এদের যে থিম সেটা হচ্ছে সমারোহে এসো হে পরমতর। এই যে দেখতে পাচ্ছ তাদের যে পুজো প্যান্ডেল সেটা এই যে কতটা সুন্দরভাবে কিন্তু হচ্ছে এবং অনেকটা বড় হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ। আর দুদিকে কিন্তু কাজকর্ম চলছে এইসবে। আর যে স্ট্রাকচারটা অনেকটা উপরে উঠে গেছে, মোটামুটি কিন্তু 50-60 ফুটের মতো হবে। আর ব্যানারটা তোমাদেরকে আমি একটু দেখাবো। এই যে দেখতে পাচ্ছ ব্যানারটা, ব্যানারে কিন্তু লেখাই রয়েছে এই যে গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, জিবিএস ক্লাব যাকে বলে শর্টকাটে। আর এবার মণ্ডপ যে ভাবনা সেটা কিন্তু রেখেছেন রাজু দে। আর এই হচ্ছে যে ভেতরটা কিন্তু এরকম হতে চলেছে অনেকটা 2023 সালে যে চোর বাগান, উত্তর কলকাতার চোর বাগানের যে পুজো প্যান্ডেল সেটার মতো অনেকটা দেখতে পাচ্ছ। এখন দেখা যাক ভেতরে কী হয়, সে তো পরবর্তীতে আসা যাবে আর কি। এই হচ্ছে ভেতরটা, ভেতরে চারিদিকটা কিন্তু প্লাই দিয়ে পুরোটাকে মুড়ে ফেলা হয়েছে, পুরো যে এরিয়াটাকে কিন্তু প্লাই দিয়ে মুড়ে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই স্ট্রাকচারগুলোকে উপরের দিকে টেনে টেনে তোলা হবে। চলো তাহলে এবার বাইরের দিকে যাওয়া যাক, দু একটা সিনেমাটিক শট তোমাদেরকে দেখাই। তো গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে আমি কিন্তু নেক্সট প্যান্ডেল চলে এলাম আয়রন গেট স্পোর্টিং ক্লাবে। আয়রন গেট কিন্তু একদম ইছামতি নদীটাকে পার করেই ডান দিকে শিমুলতলাতে। আর এই আয়রন গেটে এবছর কিন্তু যে প্যান্ডেল সেটার যে থিম সেটা হচ্ছে কর্ণাটকের বিধানসভা। কর্ণাটকের বিধানসভা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ আমার পেছনে। আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবো, কয়েকটা সিনেমাটিক শটও দেখাবো এবং এই পুজো প্যান্ডেলের যে মালিক তার সাথেও কিন্তু কথা বলবো। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং বাঁশের কাজ কিন্তু অনেক দিন ধরেই চলছে আর কি। তো সামনেটা কিন্তু পুরোটা বেশ সুন্দরভাবে কিন্তু হবে। আর এখানে কিন্তু প্লাইয়ের কাজ হবে, তারপরে তার উপরে তোমার ফাইবারের কাজ হবে, ওপরে অশোক স্তম্ভটা হবে ওই জায়গাটাতে ওই দাদারা কাজকর্ম করছেন। তো ওখানে কিন্তু অশোক স্তম্ভটা বসবে, সেটা কিন্তু পুরোটা ফাইবারের হবে। তো সব মিলিয়ে কিন্তু এই আয়রন গেটের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু অসাধারণ হতে চলেছে। এবং তৃতীয়াতে কিন্তু এই পুজো প্যান্ডেল সেই আয়রন গেট স্পোর্টিং ক্লাবের যে পুজো প্যান্ডেল তার কিন্তু উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। আর এনারা কিন্তু মায়াপুর থেকে এসছেন এই দাদারা যারা কাজকর্ম করছে, এখনও কিন্তু বাঁশের কাজ অনেকটাই বাকি। আর এই যে মাঠটা পুরোটা জুড়ে কিন্তু এখানে একটা মেলা বসে। কিছুদিন আগেই কিন্তু এখানে একটা ঝুলন উৎসব হয়েছিল, সেই ঝুলন উৎসবের যে ছাপ সেটা কিন্তু এখনও পড়ে রয়েছে। মেলা হয়েছিল, অনেক জায়গায় ময়লা টয়লা পড়ে রয়েছে। তো এই যে পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, তো এখানে যে পুজো প্যান্ডেলের যে মালিক তার সাথে কি কথা বলবো। দাদা নমস্কার, আপনার পরিচয়টা একটু বলুন। আচ্ছা আচ্ছা, মায়াপুর থেকে এসেছেন। তো আপনারা কতজন কাজ করছেন এখানে? 12 জন। আচ্ছা, তো এই কর্ণাটকের বিধানসভা হচ্ছে তাই তো? কর্ণাটকের বিধানসভা। আচ্ছা, তো এখানে তো আপাতত দেখতে পাচ্ছি আমি যে বাঁশের কাজগুলো হচ্ছে, তো এরপরে আর কিসের কাজ হবে এখানে? বাটামের কাজ হবে, তারপরে প্লাইয়ের কাজ আছে। বাটাম প্লাই আছে, প্লাইয়ের উপরে ফাইবারের কিছু মডেল আছে। আচ্ছা আচ্ছা, ফাইবারের মডেলের পর হচ্ছে রং হবে গোল্ডেন কালার হবে, ঠিক এরকম হবে। আরে ওপরে চেঞ্জ হবে, উপরটা ফাইবারের অশোক স্তম্ভ আছে। অশোক স্তম্ভটা ফাইবারের হবে তাই তো? আচ্ছা আচ্ছা, একদমই গোল্ডেন কালার আসবে তাই তো? এখন গোল্ডেন কালার হবে কিন্তু পুরোটা। তো খুব সুন্দর লাগবে। আর আপনার কতদিন মোটামুটি কাজটা আর কি কতদিন শেষ হচ্ছে আপনার কাজ? তৃতীয়ায় উদ্বোধনের আশা আছে। তৃতীয়াতে। আচ্ছা আচ্ছা, তো এখানে তো যারা কাজ করছেন এখন বৃষ্টি আসলে প্রবলেম হচ্ছে না? এতে প্রবলেম হচ্ছে, তখন আমরা কি করছি, টাইমটা শর্ট তো, হ্যাঁ সেই সময় আমরা ভেতরে কাজটা করছি, ওর জন্য ভেতরে তিরপল। আচ্ছা, তো ফাইবারের কাজগুলো তো অন্যদিকে হচ্ছে নাকি? ওগুলো রেডি হচ্ছে,
আচ্ছা, এবার গাড়িতে করে আসবে, সেখানে সাড়ে 7 কাজ হচ্ছে। আর প্রতিমা কি এখানেরই? প্রতিমা এখান থেকেই হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর কাচের কাজটা হবে কি ভেতরে? না, কাছের কাজ হবে না, এটা হবে মডেলের ফাইবারের। ফাইবার মডেল এইসবের কাজ হবে। তারপর আচ্ছা হোম আছে, এসব দিয়ে কাজ হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। তো উনি যেটা বললেন তোমরা শুনলে যে এখানে কিন্তু পুরোটা তোমার হবে প্লাই দিয়ে কাজ, তার উপরে থাকবে ফাইবারের কাজ, অশোক স্তম্ভ ফাইবারের হবে, এছাড়া যেসব কিছু মডেল হবে সেই মডেলগুলো কিন্তু ফাইবারের হবে। তো এই নিয়ে মোটামুটি কাজ হতে চলেছে এবং এবার কিন্তু মারাত্মক চমক দিতে চলেছে আয়রন গেট স্পোর্টিং ক্লাব। তো এই যে দেখতে পাচ্ছ ভেতরের দিকটা, এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, আর এই ভেতরের দিকেও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো হবে, অনেক মডেল থাকবে। তারপরে তোমার ভেতরের দিকটা কিন্তু প্লাইয়ের কাজ হবে। তো সব মিলিয়ে অসাধারণ হতে চলেছে। ওইটা দিয়ে কিন্তু এন্ট্রিটা হতে চলেছে, আর এই দিক থেকে আর কি এক্সিট। তো দেখতে পাচ্ছ সব মিলিয়ে কিন্তু এই আয়রন গেটের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। দেখতে দেখতে কিন্তু চলে এলাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে। ঠিক এর অপোজিটে হচ্ছে যে হসপিটাল, সেই বনগা হসপিটাল, ডাক্তার জি.আর. ধর মহকুমা হসপিটাল, এইটা দেখতে পাচ্ছ হসপিটালটা। আর ঠিক এর অপোজিটে কিন্তু এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো। এবছরের ভাবনা হচ্ছে কোমল গান্ধার। তো এবার কিন্তু আমি চলে এলাম বনগার যে টপ 3, সেই টপ 3 তৃতীয় নম্বর পুজো, সেটা হচ্ছে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো গ্রাউন্ড। সেই পুজো গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি এখন আপাতত। এটা কিন্তু বনগা যে হসপিটাল, সেই বনগা হসপিটালের ঠিক অপোজিটে। তো এই প্রতাপগড়ে যে পুজো প্যান্ডেল এবছর, এদের থিম হচ্ছে কোমল গান্ধার। আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, চলো। আর কি কি হচ্ছে দেখতে পাচ্ছ যে পুরো মাঠটা জুড়ে কিন্তু এই পুজো প্যান্ডেলটা হচ্ছে। এগুলো বিভিন্ন স্টেপে স্টেপে করা, এটা এটা এটা। তো কতটা সুন্দর লাগছে, চলো দেখি এবার একটু ভেতর থেকে ঘুরে আসি। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্লাইয়ের শিট। এই শিটগুলো কিন্তু এইভাবে আর কি লাগানো হয়েছে প্লাইয়ের ওপরে, এই কালার করে। এই দেখতে পাচ্ছি দাদা নিয়ে বসে আছে, এগুলোকে ওনারা কিন্তু এই যে সেট করছে এদিকে। আর ভেতরে কিন্তু কাজকর্ম চলছে এই মন্দিরটাতে। সব মিলিয়ে একটা মানে অসাধারণ একটা পরিবেশ চারিদিকে। ভেতরটা দেখলে একদম মানে চকমক চকমক করছে একদম। এই যে দেখো, এই যে মেন যে মন্দিরটা এখানে কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আজ যে দাদারা কাজকর্ম করছেন, এনারা তো এখন কাজ করছে, আমি এখন ওদের সাথে এখন কথা বলে ওনাদের সময় নষ্ট করতে চাই না। আর ক্লাবের যেসব সদস্য তাদের কাউকে আপাতত পাচ্ছি না, পরবর্তীতে যদি আসতে পারি তাহলে কিন্তু ডিটেলসে দেখাবো তোমাদেরকে। তবে এটুকু বলতে পারি এই পুজো কিন্তু বনগায় আবার বেস্ট পুজো হতে চলেছে। চলো, তো টপ 3 দুর্গাপুজো, বনগা দুর্গাপুজো কিন্তু এখানেই শেষ করছি। আমি তোমাদেরকে আর একটা ভিডিও করে দেখিয়েছি যে বনগাতে টপ 10 দুর্গাপুজো কীভাবে দেখবে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। সেটা কিন্তু পুরো পরিক্রমা মানে স্টেশন থেকে আর কীভাবে পুরো পুজোগুলো দেখবে সেটা। তো সেই ভিডিও কিন্তু একদম মিস আউট করবে না। তো আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে জানাচ্ছি সবাইকে সাইন অফ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাক বেঞ্চার স্ট্রিট। টাটা।